একটা আপনি দেখেন, এটা গুলি না তো কি? এটা গুলি না তো কি? গুলি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আর আপনি দেখেন শাসনের আদেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে মিরপুর 10-এ অবস্থা খুব শোচনীয়। শিক্ষার্থীকে এলোপাতারিভাবে গুলি করছে সেনাবাহিনী। দর্শক, যেহেতু আদালত থেকে রিট এসেছে গুলি করা নিষিদ্ধ, গুলি করা যাবে না, তারা মিছিল করছিল, তারা তো কোনো ইট পাটকেল সেনাবাহিনীকে নিক্ষেপ করেনি, তাহলে সেনাবাহিনী কেন পাখির মতো গুলি করছে শিক্ষার্থীদের? দর্শক, এই মুহূর্তে মিরপুর 10 এবং ঢাকা বিভিন্ন জায়গায় সেনাবাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছে এবং সারা দেশব্যাপী পুলিশ মোতায়েন করা হয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে, আর এখন সেনাবাহিনী মোতায়েন করেছে। দর্শক, শিক্ষার্থীর উপর এলোপাতারি গুলি করা হচ্ছে। এখানে যেটা দাবি চেয়েছিল সরকারের কাছে, একটা দাবি প্রথমে সরকার মেনে নেননি, তারপরে বিভিন্ন নাশকতা হয় শিক্ষার্থীদের ওপর। প্রায় 40 থেকে 50 জনের ওপর এ পর্যন্ত হত্যা করা হয় নির্বিচারে। তার কোনো ফাঁসি হবে না, জেল হবে না, কিছু হবে না। দর্শক, তাদের গায়ে আছে আইনের পোশাক, আর আইনের পোশাক পরে জনগণকে পাখির মতো গুলি করার এই অধিকারটা কে দিয়েছে? বাংলাদেশের কোন সংবিধানে এই বিষয়টা রয়েছেন? বাংলাদেশের যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আবু সাইদকে পাখির মতো গুলি করা হলো, সে পুলিশকে বরখাস্ত করা হয়েছে, তার কোনো ফাঁসি এবং জরিমানা, জেল কিছু হয়নি। গায়ের পুলিশের পোশাক থাকলেই যদি জরিমানা, ফাঁসি না হয়, শুধু গুলি করলে তার চাকরি বরখাস্ত করা হয়, তাহলে বাংলাদেশের জনগণ যদি কোনো পুলিশ বা সেনাবাহিনীকে যদি হত্যা করে, তাহলে তারা বাংলাদেশে থেকে তারা ইন্ডিয়াতে যাবে বা অন্য দেশে যাবে। হত্যার পরিবর্তে তাদেরকে তাহলে ফাঁসি দেওয়া হবে না বা জরিমানা করা হবে? তাহলে এটা কেমন আইন বাংলাদেশের? বর্তমান সরকার, তিনি ক্ষমতায় রয়েছেন, তিনি একটা বক্তব্য দিয়েছেন, আর যে বক্তব্যর কারণে আজকে বাংলাদেশে এতটা তোলপাড়। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি আজকে পাল্টা কর্মসূচি কেন ঘোষণা করবেন? এই গণতান্ত্রিক দেশে সবার বাক স্বাধীনতা রয়েছেন। শিক্ষার্থীরা আন্দোলন করছে, প্রথম থেকে একটা দাবি দিয়েছিলেন, সরকার যদি সেটা মেনে নিতেন তাহলে এত গন্ডগোল হতো না। আর অবশেষে যখন শিক্ষার্থীরা অসহযোগ্য আন্দোলনের ডাক দিয়েছেন, কেন আপনারা অসহযোগ্য আন্দোলনের ডাক দিতে বাধ্য করেছেন? আপনাদের কারণে শিক্ষার্থীরা এই আন্দোলনের ডাক দিয়েছেন। আজ আপনারা শিক্ষার্থীকে খেপিয়েছেন, সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন, পুলিশের দ্বারা গুলি করছেন পাখির মতো। আজকে সারা দেশে, সারা বাংলাদেশে পাখির মতো গুলি করছে পুলিশ। সাংবাদিক নিহত হয়েছে, আহত হয়েছে এ পর্যন্ত প্রায় 41 জন। এখন নিউজ থেকে জানা গেল, সেই নিউজ থেকে জানা যাচ্ছে 41 জনেরও বেশি মারা পড়েছে। রংপুর 4 জন মারা পড়েছে। তাহলে এসব বর্বর নির্যাতন করা হচ্ছে শিক্ষার্থীর ওপর এবং জনগণের ওপর নির্যাতন করা হচ্ছে। আজকে যদি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা না দিত, পাল্টা কর্মসূচি, তাহলে আজকে কি এত মানুষ মারা পড়তো? শিক্ষার্থীরা সারাদিন যদি রাস্তায় চিল্লাইতো, কোনো লাভ হইতো না। চিল্লিয়া বাসার দিকে সন্ধ্যার পরে ফিরে যাইতো। তাহলে তারা যেহেতু অসহযোগ্য আন্দোলনের ডাক দিয়েছেন, আর সেই ডাকে বাংলাদেশের মানুষ সবাই সাড়া দিয়েছেন, আর সেখানে লেলিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ এবং বিজিবি এবং সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলছে, আপনাদেরকে অনেক সম্মান করা হয়। আপনারা বলেছেন যে আপনারা জনগণের পাশে রয়েছেন, এটা কি আপনাদের মুখের কথা? আপনাদের অন্তরে একটা, কিন্তু মুখে আর একটা। দেশের জনগণ আপনারই ভাই, আপনারই ছেলে, আপনারই ভাই, ব্রাদার। আপনি মনে রাখবেন, যে পোশাক পরে আছেন, যে গুলি চালিয়েছেন, যে বেতন পাচ্ছেন, এটা জনগণের ট্যাক্সের টাকা। আপনি কাউকে গুলি চালানোর আগে একবার ভাববেন যে আপনি কাকে গুলি করছেন। দেশটা কি আপনি হাতে নিতে পারেন না? আপনি কি চালাতে পারেন না? আপনি তো পারবেন, আপনি তো ব্যর্থ। আপনি তো প্রধানমন্ত্রীকে কিছু বলতে পারবেন না, কারণ আপনার তো সে সাহস নেই। আপনি দেশটা চালাতে পারবেন না, কারণ আপনার বুকে সেই সাহস নেই। আপনি মুখে একটা বলবেন, অন্তর আর একটা। তাহলে কেন সেনাবাহিনী জনগণকে গুলি করবে? জনগণকে গুলি করা মানে আপনাকে আমাকে গুলি করা। এখানে আপনার কি ভাই নাই, আপনার বোন নাই, আপনার মা নেই, আপনার বাবা কি মিছিলে নেই? আপনার আত্মীয় স্বজন মিছিলে রয়েছে, আমার আত্মীয় স্বজন ধরেন মিছিলে রয়েছে। আমরা আর কতক্ষণ বসে থাকবো এসব দেখে? আমাদের কথা এতটা ভেতর থেকে বেরিয়ে আসতেছে এগুলো দেখার পরে। আপনি সেনাবাহিনী দেশে কি শান্তি দিবেন? আপনি আরও দেশে যুদ্ধ ঘোষণা করছেন। কারণ আমি ভিডিওতে দেখতেছি, অনেক ভিডিওতে আপনি সেনাবাহিনী এলোপাতারি গুলি করছে ছাত্রদেরকে। কেন, কোথায় আপনি অনুমতি পেলেন গুলি ছোড়ার? শিক্ষার্থী যদি আপনাদেরকে হামলা করে তাহলে আপনাদের কি হবে? আপনারা মিছিল শান্ত করতে পারেন না, আওয়ামী লীগ নেতাকর্মীদের শান্ত করতে পারেন না, পুলিশ বাহিনীকে শান্ত করতে পারেন না। 200 থেকে 250 জনকে খেয়ে দিয়েছে এ পর্যন্ত।
1200 গ্রেপ্তার হয়েছে, আপনি আরো কত রক্ত খেতে চাচ্ছেন? না, আপনি একজন দেশের সেনাবাহিনী, আপনার তো একটা লজ্জা থাকার দরকার। আপনার কি লজ্জা নেই যে দেশের সেনাবাহিনী হয়ে এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, আর আপনি সরকারের পক্ষ হয়ে কাজ করছেন এবং নির্দেশ দিচ্ছেন যে গুলি করার? এখনো সময় আছে, দেশের জনগণকে ভালোবাসতে শিখুন এবং দেশের জনগণকে ভালোবাসেন এবং দেশটাতে শান্তি দেন। দেশ কিভাবে রক্ষা পাবে? 20 কোটি মানুষ আছে, কয় কোটি পুলিশ আর সেনাবাহিনী রয়েছে? আপনি একবার হিসাব করে দেখেন। আপনাকে বারবার বলছি, দেশে কিভাবে শান্তি আসবে? এখনো সময় আছে, আপনি পদক্ষেপ নিন। আপনি চাইলে সব কিছু শান্তভাবে চলবে, আপনি চাইলে দেশে শান্তি থাকবে। প্রধানমন্ত্রী একজন মহিলা মানুষ, তার মাথা সবসময় ভালোভাবে খেলে না। কিছু মোটা, তার সেরা মোটা এমপি মন্ত্রী রয়েছেন, যার কারণে আজকে দেশে এরকম সমস্যা হচ্ছে। সব মন্ত্রী কিন্তু তার মোটা না, কিছু মন্ত্রী রয়েছে ভালো, তারা চাপে পড়ে কিছু বলতে পারে না। আর আপনি সেনাবাহিনী, একজন দেশের প্রধান, আপনার উপর নির্ভর করতে দেশটা কেমন চলবে এবং কেমন থাকবে। আর তাহলে আপনার নির্দেশে সেনাবাহিনীগুলো গুলি করছে, আর আপনি যদি নির্দেশ না দেন তাহলে কে নির্দেশ দিয়েছে? কে এদেরকে সাহস দিয়েছে জনসাধারণকে গুলি করার? আপনাকে যদি একটা গুলি করা হয় তাহলে কেমন লাগবে? এই পরিস্থিতিতে এখনো সময় আছে, সাবধান হয়ে যান। এবং কোনো শিক্ষার্থী, কোনো আওয়ামী লীগ, বিএনপি, কাউকে গুলি করা হবে না। দেশে আইন আছে, আইন অনুপাতিক চলতে হবে এবং সবার বিচার করতে হবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন।